মর্নিং বন্ধুরা, সবাইকে ভালোবাসা দিয়ে সবার কাছ থেকে ভালোবাসা নিয়ে সবার আশীর্বাদ নিয়ে আমি চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। সেই ব্লগটা মনে হয় তোমাদের সবার ভালো লাগবে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা বলতে আমি, বুবু আর আমার মেয়ে, তিনজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় সেটা দেখো। সেটা হলো সিসি2 যাব, আমার বুবুর ফ্রেন্ডের ওখানে বার্থডে সেলিব্রেশন হবে। তো এই মজায় বুবু সকাল থেকে উঠে এত তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছে, যা মানে যাওয়ার জন্য সেখানে আনন্দ করবার এতটাই তার উৎসাহ। বাচ্চা মানুষ তো, আরও বাচ্চাদের দেখলে যে কি তার মজা হয়, সেখানে গেলে বুঝতে পারবে যে এদের ভালোবাসা আর আনন্দের অন্ত নেই। যাই হোক, গল্প করতে করতেই চলে আসলাম সিসি2তে এসে এখন ফোনাফুনি হচ্ছে তারা কোথায়। তার বার্থডে সেলিব্রেশন হচ্ছে সিসি2 পিৎজা হাটে যাচ্ছি আমরা। খুব অনেকজনকে বলেনি তো, ওদের স্কুলের সব ফ্রেন্ডদের বা তার সাথে গার্জেন কে শুধু বলা হয়েছে, বাচ্চারা তো আর একা আসতে পারবে না। সেই উপলক্ষে আমরাও ছিলাম সাথে। তো এই করতে করতে হাসি মজা করতে করতে আমরা চলে আসলাম। আসার পর ওদের দুজনার রিয়াকশান দেখো। আর আমি আশেপাশে সব দোকানদার দেখতে দেখতে এসেছি, পুজোর কালেকশন খুব সুন্দর সুন্দর উঠে গেছে, সেই সব দেখতে দেখতে আসছি, এসে ঢুকে গেছি। দেখো কি সুন্দর সাজিয়েছে। আর এই হলো বুবুর ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আয়রা। তোমাদের কি সুন্দর হাই হ্যালো করে দিল, কি সুন্দর সাজিয়েছে দেখো। ওহ, কেকটা দেখো কি সুন্দর, কেকটা দারুণ না? বাচ্চারা এই কেকটার জন্যই অপেক্ষা করে তার বার্থডেটা কবে আসবে। এই বাচ্চাবেলায় এই আনন্দগুলো সত্যিই উপভোগ করার মতন। সে তো আমাদের কবে বাচ্চাবেলা আমরা হারিয়ে এত বড় হয়ে এসেছি, তার সাথে এই যে আরও দুটো বিচ্ছু জুটে গেল। এবার এদের তাণ্ডব লীলা দেখবার জন্য সারা পিৎজা হাট পুরো কাঁপিয়ে দিয়েছে। এত দুষ্টুমি করে ওরা, এত দুষ্টুমি করে সব স্কুল ফ্রেন্ড। তো তাদের মারাও তাদের সাথে আছে। তো তার মধ্যে আমার বুবুর অবস্থা দেখো। আমার ছোটা সেপকে তোমরা সবাই ভালো চেনো, ছোটা সেপকে নিয়ে আমি প্রত্যেক রোববার আসি, সেটাও তোমরা জানো। কিন্তু এই রোববার আসতে পারিনি, তার কারণ হলো ছোটা সেপ তো বাড়িতেই ছিল না, তা আসবো দিয়ে। তা এই যে চলে এসছে। এবার আস্তে আস্তে খানাপিনা শুরু। তো খাবার দিয়েছে, পিৎজা দিয়েছে, এগুলোকে কি একটা চিকেনেরই কি রোস্ট বলে সেটা দিয়েছে। তো যাই হোক, বিভিন্ন রকমের খাওয়া খেয়ে ঠেয়ে আমরা লাস্টে কেক কাটছি। কেক কাটার সময় কেক কাটতে দেরি নেই, তাদের মাখামাখি করতে শুরু হয়ে যায়। এত বদমাইশি করে ওরা, একটু বিরাম নেই। পা এদের ব্যথাও হয় না, যত ঘরে এসে নাটক করে জানো। আমিও একটু বাচ্চা হয়ে গেলাম, হোক না বয়সের সাথে কি আছে। বাচ্চাদের সাথে থাকতে থাকতে বাচ্চাদেরকে নিয়ে একটু খেলতে ভালোই লাগে। আমি একটু বেলুন দিয়ে ছোড়াছুড়ি খেললাম, তো ভালো লাগলো। ওরে বাবা গো, বাইরে এসে দেখি কি জানো, ইলিশ উৎসব হচ্ছে। কি সুন্দর ইলিশ উৎসব, কি সুন্দর ইলিশের গন্ধ। ওহ, কি দারুণ লাগছিল ইলিশের গন্ধ। তো ওখানেও পুজোর কালেকশন আমি খুব দেখছি, বাচ্চারা বাচ্চাদের মতন খেলাধুলা করছে। কিন্তু আমার তো জামা কাপড়ের দিকে চোখ। সিসি2 মানেই হচ্ছে মার্কেটিংয়ের জায়গা, আর যাব আর মার্কেটিং করব না তা কি হয়? এটা কাভি নেহি, করতেই হবে। মার্কেটিং না করলে তো দিনটাই যেন কেমন কেমন যাবে। তার মধ্যে তোমাদের অনেক উঁচু থেকে আমি দেখাচ্ছি ইলিশের, এখানে ইলিশ উৎসব হচ্ছে। তো এখানে সব মহিলারা সব নানান রকম ইলিশ নিয়ে প্রিপারেশনে রান্না হচ্ছে। তার মধ্যে একটা দোকান আমার চোখে পড়ে গেল, এখানটা তোমাদেরকে নিয়ে আসলাম। কি সুন্দর সুন্দর জিনিসগুলো জানো না, ঘোড়াগুলো কত সুন্দর, কি দাম। তা কোথাও কি আর দাঁড়াতে দেয় আমার বুবু, তো সোজা নিয়ে চলে আসলো। এটা হচ্ছে জুনিয়র জাম্পিং, একটা কি যেন লেখা ছিল, জুনিয়র জাম্পিং
স্টল না কিছু একটা লেখা ছিল। যাই হোক, এখানে বাচ্চাদের সব নানান রকম খেলা থাকে সব, মানে বিভিন্ন রকমের খেলা। যারা সিসি2 গেছো, যারা কেন ওই সিসি2টা সবাই গেছো, হ্যাঁ যারা দূরে কোথাও দূর থেকে যারা দেখবে তারা এই ব্যাপারে হয়তো বুঝবে না, এর জন্য তাদেরকে বলছি এইটা হচ্ছে সিসি2র মধ্যেই পড়ে। এবার যাওয়ার জন্য তাদের টিকিট কাটা হলো। টিকিট কেটে তাদের আগ্রহ কতক্ষণে ঢুকবে, এখানে ঢুকিয়ে দিয়ে 1 ঘন্টা আমরা নিশ্চিন্ত ওদেরকে ঢুকিয়ে দিয়েছি। আর ওরা খেলা, বাবারে বাবারে কী খেলা খেলতে পারে! আমাদের তো সবার পা ধরে গেছে, আমি তো মানে দাঁড়াতেই পারছি না। তো নানান রকমভাবে চলার চেষ্টা করছি। তো ম এই যে আমার ইলিশ উৎসবটা থেকে আমি তো চোখ ফেরাতে পারছি না। তো এই ইলিশ উৎসবটা দেখতে দেখতে সময়টা সবারই কেটে যাচ্ছে। কেটে গিয়ে ঘরে কিছু মার্কেটিং করে ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে গিয়ে বিরাম আছে, ঘরে ঢুকেই এক্ষুনি আবার বেরোবো। ঘরে ঢুকেই বেরিয়ে পড়লাম ইয়ের দিকে, কুমোরটুলিতে। কুমোরটুলিতে বেরালাম এই কারণে যে আমাদের বাড়িতে গণেশ পুজো হয়, হ্যাঁ। খুব বিশাল করে আমার মেয়ে গণেশ পুজো করে। সেই কুমোরটুলি কোথায় জানো তোমরা সবাই জানো কুমোরটুলিটা কোথায়? বাগবাজারের ওখানে। ওখানে গেলাম আমরা গণেশ ঠাকুরের অর্ডার দিতে। মানে একদিনে যে কতগুলো কাজ সেরেছি তোমরা ভাবতে পারবে না। আর এখানে ঢুকে আমি দেখি কিনা, ওফ কি সুন্দর দুর্গা ঠাকুর বানাচ্ছে, সরস্বতী ঠাকুরের প্যাঁচা ডাইসে ফেলে বানাচ্ছে। মানে কি বলবো, কুমোরটুলিতে গেলে যেন দুর্গা ঠাকুরের গন্ধে যেন করে। তো সেই দুর্গা ঠাকুর দেখে আমরা বায়না করে ঘরে এসে দেখি আমার ননদের বিবাহবার্ষিক পালন হচ্ছে। সেটা অবশ্য জানতাম না তা না, আসতে দেরি হয়ে গেছিলো আমাদের। তো ওরা মোটামুটি আয়োজন করতে করতে আমরা ঢুকে গেছি। তো আমার ননদের আর আমার ননদের হাজব্যান্ডের কেক কাটা হচ্ছে। কেকটা আমার বড় ভাগ্নি বানিয়েছে। খুব সুন্দর কেক বানায়। তোমরা যদি ওর কেক খেতে চাও তাহলে আমাকে বলবে, নিশ্চয়ই আমি ওর সাথে যোগাযোগ করিয়ে দেবো। এত সুন্দর হোমমেড কেক বানিয়েছে, মানে বলার নাই। খুব টেস্টি ও কেকটা বানায়, যত্ন সহকারে কেকটা বানায়। তো আমার ননদকে সবাই মিলে একটু খ্যাপানো হচ্ছে বলে সে মুখে আর নেবে না কিছুতেই। তো যাই হোক করে মুখে তাও আমার ননদ জামাই জোরজবস্তি ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে আবার তাকেও দিয়ে খাওয়ানো হলো। এইসব বদমাইশি আমরা করলাম কিছুক্ষণ। করার পর এবার আমি ওদেরকে সবাইকে কেক দিতে বললাম। কেকটা সব এবার দিয়ে দাও। সব বাচ্চারা তো জানো কেক দেখলে মানে একদম ছোটাছুটি করে। আমি তোমাদের নিয়ে যাচ্ছি, চলো রান্নাঘরের দিকে। আজকের রাতের মেনু কি? এই যে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল, আহা হা হা, কে কে খাবে চলে এসো। আর এই যে আলু ভাজা, ডাল, মাছ, বাচ্চাদের মাংস, ভাত, সব আমার ওই ননদের মেয়ে রান্না করেছে। যেহেতু তার মায়ের বিবাহবার্ষিক, যেহেতু ও কাউকে কোনো কিচ্ছু করতে দেয়নি, যে মা বাবাকে নিজে হাতে রান্না করে খাওয়ানোটা ওর নাকি বেশি, ওটাই নাকি ওর পরম তৃপ্তি। মা বাবা তো বুঝতেই পারছো। আজকের ব্লগটা কেমন লাগলো দেখো। গুড নাইট, টাটা।